মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন, নবীকে জানতেন। সম্পর্কে হচ্ছেন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নাম হলো ফাতেমা, ভালো করে মনে রাখবেন। আর স্ত্রীর নাম হলো ফাতেমা, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মা হলো ফাতেমা বিনতে আসাদ, অর্থাৎ আসাদের বেটি ফাতেমা। তার মাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হাশমি মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী মুসলমান। তার মা মুসলমান হয়ে গিয়েছিলেন, মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? এ বেরাদার, আজ অনেকেই জানে না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 10 বছর। ঐতিহাসিক গণের মধ্যে আপনার মতবিরোধ আছে। তবে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মখজানুল হিকমত ইমামে ইশক মোহাব্বত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 1 থেকে 10 বছরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু মায়ের পেট থেকে নবীকে চিনতেন। জীবনে কোনোদিন শরাব পান করেননি, জীবনে কোনোদিন মদ পান করেননি। ওই আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগেও কোনোদিন জুয়া খেলেননি, কোনো অসামাজিক কাজে লিপ্ত হননি। সব সময় নিজকে অসামাজিক কাজ থেকে বিরত রেখেছিলেন মুসলমান। বাংলাদেশ থেকে একজন গাঁজারি আপনার বক্তা বেরিয়েছে, বহু রকমের বক্তা বেরিয়েছে। ভাই আপনাদেরকে বলবো, ও লেখা জানে না, পড়া জানে না, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। মোবাইল দেখে দেখে ওই বক্তার যে বক্তব্য শুনে ওর মুসলমানি হয়েছে না হয়নি তাও জানে না। যে মুসলমানি হওয়া বক্তা, খাতনা দেওয়া বক্তা না বিনা খাতনা হওয়া বক্তা, और यूट्यूबे बक्तव्य शुने शुने আপনার সারা জীবন তার বাপ দাদা পূর্বপুরুষ और দেশের লোক সব নাভির নিচে হাত বেঁধে আসছে। আর এই রাতারাতি আপনার এর সাথে আপনার নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে ঘুমালো। সকাল বেলায় দেখা যাচ্ছে লেডিস নামাজি, মহিলা নামাজি বুকের উপরে। অত যে শখ মহিলা নামাজি হওয়ার, তো মহিলা কেন হওনি? মহিলা নামাজি ইউটিউবে বক্তাদের বক্তব্য শুনে ইয়াজিজানে মোহতারাম আপনাদেরকে অনুরোধ করব, ভাই বক্তব্য শোনেন কিন্তু যাচাই করে শুনতে হবে না। কি বলছেন? ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে বক্তব্য শুনলে যাচাই করে শুনতে হবে। যে বক্তার বক্তব্য শুনবেন প্রথমে আগে আপনাকে যাচাই করতে হবে যে আমার নবীর পক্ষের বক্তা না আমার নবীর বিপক্ষের বক্তা। যদি নবীর পক্ষের যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা নিঃসন্দেহে জায়েজ আছে। আর যদি নবীর বিপক্ষের বক্তা হয় তবে সে যে ভাষাতেই বলুক না কেন তার বক্তব্য শোনা হারাম। কেন? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু যুবক গোছের ছেলেরা একজন বক্তার খুব প্রিয়, জি বাড়ি হলো বাংলাদেশ। কোন ভাই যদি থাকেন তো রাগ করিয়েন না, আপনার ঈমানের সংশোধনের জন্য বলছি। মাঝে মধ্যে ইংলিশ বলে, ইংরেজি বলে, তুই মনে করে যে বিরাট শিক্ষিত। যদি ইংরেজি বলার মানে বিরাট শিক্ষিত হয় তাহলে তো আমেরিকার মানুষ সবচাইতে বেশি ইসলাম বুঝে। হ্যাঁ, কোরআনকে তারা বেশি বুঝে নাকি? আজি জানে মোহতারাম, এই মানুষকে বুঝানো খুব কঠিন গো। বলছে উচ্চ শিক্ষিত, উচ্চাঙ্গের জ্ঞানী, ইসলামিক স্কলার। ও কাকে ইসলামিক স্কলার বলে ও নিজেই জানে না, শুনে শুনে বলছে ইসলামিক স্কলার। জানের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছে। কি বলেছে জানেন?
আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে মাতাল, প্রকাশ্য বলেছে মাতাল, বলেছে আলী মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, আর মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তেছিল, মাতলামি অবস্থায় সূরা কাফেরুন পড়তে গিয়ে লা ছেড়ে দিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। বলুন মুসলমান, ইংরেজিতে বলুক, আরবিতে বলুক, বাংলাতে বলুক, হিন্দিতে বলুক, উর্দুতে বলুক, আপনার ইমানকে জিজ্ঞাসা করুন, যদি শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার আজকে সাহেবে জুলফিকার কে যদি কোনো ব্যক্তি মাতাল বলে, আপনার ইমান বরদাস্ত করবে? এই জোরে বলেন না। সমর্থন করা যাবে? ওর বক্তব্য শোনা যাবে? আপনার কলিজাতে আঘাত লাগবে না? লাগবে না? লাগবে। মুসলমান প্রকাশ্য আজকে আলিয়ে মুর্তজাকে মাতাল বলেছে যে শরাব পান করেছে, অথচ হাদিস শরীফ বলে, আজকে ইসলামিক হিস্ট্রি বলে যে আলিয়ে মুর্তজা শেরে খোদা মায়ের পেট থেকে নবীকে চিনতেন, 8 থেকে 10 বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, জীবনে কোনোদিন মূর্তি পূজা করেননি, জীবনে কোনোদিন শিরক করেননি, জীবনে কোনোদিন কুফর করেননি, জীবনে কোনোদিন অসামাজিক কাজ করেননি। মুসলমান তার ইতিহাস বলতে চাই, তার হিস্ট্রি বলতে চাই, অথচ অবাস্তব ভিত্তিহীন মন গড়া বানাওয়াটি বর্ণনা করে মানুষকে বিভ্রান্ত করতেছে যে মদ পান করে মাতাল অবস্থায় নামাজে দাঁড়িয়ে গিয়েছিল। ব্রাদার আল ইসলাম, কত বড় ঘৃণিত কথা আপনি ভাবতে পারেন? আমার আলিয়ে মুর্তজা মায়ের পেটে অবস্থান শোনেন, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, আলিয়ে মুর্তজা মায়ের পেটে অবস্থান কালে মা যখন মূর্তির নিকটে যেত, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে এমন একটা নাড়া দিতেন যে ফাতেমা বিনতে আসাদ আর মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে পারতো না, ব্যথাতে ফিরে বাড়ি চলে আসতেন। মাকে কোনোদিন আপনার মূর্তির সামনে পেটে অবস্থানকালে মস্তক নিচু করতে দেননি। এই আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেছেন কাবা ঘরের মধ্যে, আর কেউ বলেছেন কাবার বাইরে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন, জন্ম। যখন প্রসব বেদনা ফাতেমা বিনতে আসাদের দেখা দিল, তিনি চিন্তা করলেন, যখন প্রসবের ব্যথা বেদনা দেখা দিয়েছে, এই অবস্থায় আমি কোথায় যাই? যাওয়াও কোথাও সম্ভব নয়। আর পার্শ্বে কেউ ছিল না, পার্শ্বে কেউ ছিল না, দাদি ছিল না, নানি ছিল না, কেউ ছিল না। এ বেরাদার আল ইসলাম একাই অবস্থান করতেছিলেন। এ বেরাদার এহেন অবস্থাতে প্রসবের কি ব্যথা, প্রসবের কি বেদনা, প্রসবের কি যন্ত্রণা জিজ্ঞাসা যদি করতে হয় তো একজন নারীকে জিজ্ঞাসা করুন, একজন মহিলাকে জিজ্ঞাসা করুন, একজন মাকে জিজ্ঞাসা করুন, একজন পুরুষ বলতে পারবে না। এ বেরাদার বাচ্চা প্রসবকালে একজন মহিলা যদি মারা যায় তবে সে শাহাদাতের আপনার দরজা লাভ করে। এ বেরাদার আল ইসলাম, একজন বাচ্চা মহিলা বাচ্চা প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে, কিন্তু বাচ্চা যখন আপনার প্রসব হয়ে যায় তখন মা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণাকে সব ভুলে যায়, আর কিছু মনে থাকে না। ফাতেমা বিনতে আসাদ কোল থেকে আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসলেন, পার্শ্বে কেউ ছিল না। ভালো করে শোনেন, এ বেরাদার আল ইসলাম, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, মা বাচ্চার চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের ব্যথাকে ভুলে যায়, বডির দিকে লক্ষ্য করে, প্রসবের যন্ত্রণাকে ভুলে যায়, চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের আজকে বেদনাকে ভুলে যায়। তো ফাতেমা বিনতে আসাদ দেখতেছে বেটার সব ভালো, বেটার হাত ভালো, বেটার মাথা ভালো, বেটার পা ভালো, ছেলের বডি ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা হলো আমার জন্ম অন্ধ, বাচ্চা চোখ খুলে না, চোখ বন্ধ করে আছে। এ বেরাদার মা বহু চেষ্টা করলেন বাচ্চার চোখ খোলার জন্য, কিন্তু আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন না। এ বেরাদার, আচ্ছা বলেন, যদি জন্মন্ধ হয় বাচ্চা, তার লাইফের কোনো দাম আছে?
মূল্যহীন লাইফ। তো বাচ্চার জন্য মা কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে ফাতেমা বিনতে আসাদ, যে আল্লাহ তুমি বাচ্চার সব ভালো দিয়েছো, বাচ্চার চোখ নেই, দৃষ্টি শক্তি নেই, দৃষ্টিহীন। আর আলিয়ে মুর্তজা শেরে খোদা মায়ের কোলে এসেছেন, আর এই দিকে আমার গায়েবের সংবাদদাতা পাইগাম্বার, অদৃশ্যের সংবাদদাতা পাইগাম্বার, ভবিষ্যতের সংবাদদাতা পাইগাম্বার, দূরে এবং নিকটে একই রকম দর্শনকারী পাইগাম্বার নবী আমার দেখতেছেন যে শেরে খোদা মায়ের কোলে চলে এসেছে। বাড়ি থেকে নবী আমার বেরিয়েছেন আলীকে দেখার জন্য। একবার সুবহানাল্লাহ বলেন। এই আমাদের নবী ইলমে গায়েব জানেন না? জানেন না? জোরে বলতে হবে। আমাদের নবী ইলমে গায়েব জানেন না? জানেন না? একটু হাত উঠে বলেন দেখি। দুই হাত। জানেন। নবীকে ইলমে গায়েব কে দিয়েছে? আল্লাহ। এটা আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা, যে নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। তাই মোল্লার পেটে ব্যথা হবে কেন? দিয়েছেন আল্লাহ, শরীয়তের জ্ঞান দিয়েছেন আল্লাহ, হাকিকাতের জ্ঞান দিয়েছেন আল্লাহ, মারিফাতের জ্ঞান দিয়েছেন আল্লাহ, গায়বের জ্ঞান দিয়েছেন আল্লাহ, জমিনের জ্ঞান দিয়েছেন আল্লাহ, আকাশের জ্ঞান দিয়েছেন আল্লাহ। এক কথায় সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান সমূহ আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। চার পাতা পড়া মোল্লার পেটে ব্যথা, কি বলছে? এ জানে না, ও জানে না, সে জানে না, ও লিস্ট করছে, লিস্ট। ওকে মনে হচ্ছে যে ও ঠিকই আলিয়ে এসেছে দুনিয়াতে, লিস্ট করতে বসেছে। কোরআন শরীফ খোদার কালাম উঠিয়ে দেখুন, আল্লাহ তাআলা বলে যে আল্লামাকা মালাম তাকুন তালাম, বলে আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আপনি যা জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন নবীকে সব শিখিয়ে দিয়েছি, আর ইমুল্লাহ বলছে জানতো না। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা? জোরে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আল্লাহর কথা মানি। এ বেরাদার আল ইসলাম, এ নবী পাক সাহেবেল আওলাদ বাড়ি থেকে বেরিয়েছেন আলীকে দেখার জন্য। মা ডুকরে ডুকরে কাঁদছেন, গিয়ে বলেন চাচি ফাতেমা বিনতে আসাদ, দাও তোমার ছেলেকে, দাও তোমার বেটাকে দেখার জন্য এসেছি। তো ফাতেমা বিনতে আসাদ আলিয়ে মুর্তজা শেরে খোদা লাখতে জিগার নূরে নাজার কালে যাক টুকরাকে আমার নবীর কোলে দিয়ে দিলেন। তো আমার নবী আলীকে নিয়ে দেখতেছেন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আলীকে নিয়ে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, আর নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। মা ডুকরে ডুকরে কাঁদতেছে। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী জিজ্ঞাসা করতেছেন, এ চাচি ফাতেমা বিনতে আসাদ, পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়ার কথা, কিন্তু আজকে চিন্তিত কেন? আজকে গমগিন কেন? দুঃখিত কেন? চোখে জল কেন? কারণটা কি? বলে দেখুন বাচ্চার আমার সব ভালো, কিন্তু বাচ্চা হলো দৃষ্টিহীন, বাচ্চা জন্ম অন্ধ, এই জন্য কাঁদতেছি। বলে কে বললে তোমার বাচ্চা দৃষ্টিহীন, জন্ম অন্ধ? কে বললে? আলী তো এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। একটু জোরে, একটু জোরে বলেন না। আচ্ছা একটা মশলা বলে দিই, সুবহানাল্লাহ যদি বলেন তো নেকি কটা হবে জানেন? জালসা তো খুব শোনেন, 10 নেকি খুবই সহজ গো। এই ভাই বলছে ৭০, অত সহজ? একটা ভাই ১০০০ টাকা দেন দেখি। একটা ভাই ১০০০ টাকা দেন। এই মা বোনেরা পারবেন দিতে? আঁচলে বাঁধা আছে না মানি ব্যাগে? ছেলের কাছ থেকে স্বামীর কাছ থেকে নিয়ে দিয়ে ১০০০ টাকা মাত্র। মশলা আপনাকে বলে দিবে বেরাদার আল ইসলাম, কমপক্ষে ২-৪টা তো মশলা মনে রাখেন। যে জালসা হয়েছিল তো 2টা মশলা মনে করে রেখেছি। একটা ভাই ১০০০ টাকা। আর এখন যদি না পারেন 1 মাস পরে দিন, নয় 10 দিন পরে দিন। যখন প্লাস্টারের কাজে লাগাবে, মাদ্রাসায় কাজ হবে, তখন দিয়ে। পারবেন না দিতে ১০০০ টাকা? একটা ভাই নাই? মা বোনেরা বনে বনে মিলে দেন না গো। যে জায়ের সঙ্গে জীবনে ঝগড়া হয়নি, জায়ে জায়ে মিলে দেন। জায়ে ননদে মিলে দেন, না হলে পারে বউয়ের শাশুড়িতে মিলে দেন।
একটা ভাই 1000 টাকা চট করে বলেন না সুবহানাল্লাহ বললে কতটা নেকি হবে, সারা লাইফ আপনার মনে থাকবে। আপনাকে মুখস্থ করিয়ে দেব, তারপরে ওয়াজ করব। একটা ভাই দেওয়ার মতন না। ও ভাই দিবে, হাত উঠিয়েছে দেখো। রুবেল, আলহামদুলিল্লাহ রুবেল শেখ 1000 টাকা দেবে। শামসুল হুদা ডাক্তারের ছেলে রুবেল শেখ, শামসুল হুদা ডাক্তারের ছেলে একটা নাবিরুল বলেছিল গো, শাহাবুদ্দিন শেখ পিতা আব্দুল সালাম 1000 টাকা। নাবিরুলটা আপনার ছিল ডাক্তার সাহেবের ছেলে, আমার কাছে বেশ কিছুদিন ছিল নসিপুর মাদ্রাসাতে। খুব ভক্ত ছেলে ছিল, তা বাড়িতে আছে কি নাই জানি না, থাকলে তো হয়তো আসতো। ডাক্তার সাহেবের ছেলে 1000 টাকা দেবে আলহামদুলিল্লাহ। আব্দুল শাহাবুদ্দিন 1000 টাকা দেবে। এই জোড়া করে রাখবেন, একটা ভাই দিয়ে বিজোড় করে দেবে। দেওয়াজটা শোনেন, কারবালার ঘটনা আপনাকে শোনাবো। আজকে মুহররমুল হারামের মাস, এ বেরাদারাল ইসলাম একটা ভাইকে বলি খোদার রাস্তা দিয়ে মাত্র 1000 টাকা এই মাদ্রাসার জন্য। মাদ্রাসা আপনাদেরকে তৈরি করতে হবে, এ ভাই আমার দিবেন আলহামদুলিল্লাহ। নামটা দেখেন, নাম দেখলেন না? এই যে হাত, একটু হাতটা উঠান তো ভাই। হলু শেখ আলহামদুলিল্লাহ ভাইজান আমার 1000 টাকা দেবে। কটা হলো ভাই? 3টা। আল্লাহর নামে 4টি অক্ষর, আর আমার নবীর নামে 4টি অক্ষর। আর একটা ভাই দিয়ে 4 করে দেন ভাই গো, অনুরোধ করে বলে দিয়ে ওয়াজটা শোনেন। অনুরোধ করে বলছি, একটা ভাই 1000। এই মা বোনেরা একটা আপনারা দেন না গো, আপনাদের দিল নরম। মা বোনদেরকে বলবো, একটা মা বোনদের কিংবা আপনারা দেন একটা ভাই 1000 টাকা। এই দেখেন ওখানে হাত দেখো, এই যে হাত উঠালো সম্রাট, সুরাত যে বলছো সম্রাট। আরে বাবা রে, কঠিন নাম সম্রাট। এই তোমার নাম যখন সম্রাট, তারে 100 টাকা দিয়ে 1100 করে দাও না। কঠিন নাম সম্রাট, 1100। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নসলাকে আলা হযরত। 1000 টাকার দাতাগণ, 1100 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই যে ফিটু বলে ডাকছেন না, ওর ভালো নাম হচ্ছে মুসাদ্দারুল হক। আমার স্নেহাশিস সম্পর্কে হচ্ছে ভাতিজা। ওর আব্বার সঙ্গে আমার একসঙ্গে থাকা, খাওয়া, উঠা, বসা, চলা, সর্ব সময় একসঙ্গে থাকতাম। আমার চাইতে বড়, অন্য লোকে কেউ জানতো না যে এটা চাচতো ভাই, সবাই মনে করতো যে আপন ভাই। ওর আব্বাকে আর আমাকে মনে করতো আপন ভাই। বহু আলেম ওলামা এখনো জানে, ব্রাদারাল ইসলাম। তো আলহামদুলিল্লাহ, ওখান থেকে এখন এখানে এসে আপনাদের আছে মাদ্রাসার দায়িত্ব, একটা সেক্রেটারির দায়িত্ব হয়তো আপনারা অর্পণ করেছেন, আপনারা গ্রামবাসীরা মিলে। আলহামদুলিল্লাহ, এটা চরম গর্বের বিষয়। জাজ কাছাড়িয়া দেওয়ার মাটিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান কায়েম করেছেন এ বেরাদারাল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেখ, তার বাবা মায়ের উপরে আল্লাহ তাআলা দয়া করুক। আল্লাহ তাআলা যেন তার বাবা মাকে হজ সুসম্পন্ন করার যেন তৌফিক দান করেন। ব্রাদারাল ইসলাম, তো আলহামদুলিল্লাহ প্রায় আপনার এই যে ক্যাশিয়ার, সেও আপনার পরিচিত ছেলে। এলাকার অনেক মানুষকে আপনার প্রধান সাহেবের থাকতে 2-1 বার এসছি আমি মাদ্রাসা। প্রধান সাহেব যখন বেঁচে ছিলেন, উনি থাকা অবস্থাতে আমি 2 বার এসেছি এই মাদ্রাসা, ব্রাদারাল ইসলাম। তারপরে 2-1 বার তো পরীক্ষক হিসাবে এসেছি শিক্ষক নিয়োগ করাতে। 2 বার 3 বার এসেছি শিক্ষক নিয়োগ করাতে, আমাকে নিয়ে এসেছেন পরীক্ষক হিসাবে। আমি এসে শিক্ষক নিয়োগ করে গেছি এই মাদ্রাসায়। অনেকের সঙ্গেই পরিচয় আপনার আছে। তো আলহামদুলিল্লাহ, এটা চরম আনন্দের বিষয়। আমি বিদেশি লোক নই, আমার বাড়ি হচ্ছে ভগবানপুর। আমার বাড়ি হচ্ছে একেবারে ভগবানপুরের প্রথম বাড়ি আমাদের বাড়ি। ব্রাদারাল ইসলামে রাস্তা দিয়ে আমি 4 বছর মানিকচক হাই মাদ্রাসায় লেখাপড়া করেছি হেঁটে। তখন তো সাইকেল ছিল না। আপনার ভগবানপুর থেকে হেঁটে 4 বছর আমি লেখাপড়া করেছি। তারপরে ওড়াহার মাদ্রাসা, নাম শুনেছেন না? ওড়াহার খানকা শরীফ,
পীরে তরিকত রাহবারে শরিয়ত মুর্শিদে বারহাক ওলিয়ে কামিল জিন্দা পীর হযরত শাহ মাওলানা আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা ওড়াহার খানকা শরীফে। এই মাদ্রাসায় লেখাপড়া করে বেরেলি শরীফ থেকে আমি 1991 এ বাড়ি এসেছি আপনার। আর এই 1991 থেকে নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় শিক্ষকতা করছি। এ দেখছেন এরাকে এসে সর্বপ্রথম নিয়ে গেছিলাম প্রায় 7-8 জনকে। আপনি আশপাশে দেখবেন ভগবানপুর টিকর পাড়াতে যতটি আলেম পাবেন কোন গ্রামে খুঁজে পাবেন না। রাহাতুল্লাহ সরকার ছিলেন টিকর পাড়াতে, খুব দূরে নাই এই জন্য নাম বলছি যে অনেকে চিনতে পারবেন। রাহাতুল্লাহ সরকার নামে ছিলেন, ফ্রিতে মক্তবে মসজিদে অক্তিয়া মসজিদে পড়াতেন। এদেরকে আপনার সব তৈরি করে দিয়েছে। একই সঙ্গে 6-7 জনকে নিয়ে গেছিলাম, আল্লাহর রহমতে সব আলেম হয়ে গিয়েছে। আর এখন তো আপনার টিকর পাড়াতে একসঙ্গে যদি বাড়ায় তো কমপক্ষে বোধহয় 50 জন আলেম হাফেজ বের হবে। তাই আমি বললাম যে নামটা পাল্টে দিয়ে হাফেজ পাড়া নাহি মাওলানা পাড়া রেখে দাও। বর্তমান সময়ে এত আল্লাহ বরকত দিয়েছে, অনেক হাফেজ মাওলানা হয়েছে, মাদ্রাসাও হয়েছে, হিফজখানা আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য মুসলমান, এটা আপনাদের চরম, আপনারা সৌভাগ্যবান। আল্লাহর নবী বলেছেন যে কোন গ্রাম দিয়ে যদি একটি তলেবে ইলম অথবা আলেমে হাক্কানি হেঁটে যদি যায় তো আল্লাহ তাআলা ওই গ্রামের 40 দিন বালা মুসিবতকে দূর করে দেন। যদি কোনো কবরস্থানের পার্শ্বে দিয়ে একটা তলেবে ইলম অথবা একটা আলেমে দ্বীন হেঁটে যদি যাই তো ওই কবরস্থানের 40 দিনের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তা আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসা করেছেন। আপনাদেরকে অনুরোধ করব, যুবকদের থেকে নিয়ে শিক্ষিতদেরকে নিয়ে অশিক্ষিত পুরুষ নারী সকলের কাছে সার্বিকভাবে যে মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত চলে তার জন্য আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। আপনার আমার সঙ্গে দুনিয়াতে চলার বিষয়ে মতনৈক্য হতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে মতনৈক্য হবে না। রাজনৈতিক গন্ডগোল থাকতে পারে, পারিবারিক গন্ডগোল থাকতে পারে, দেশস্থ কোনো গন্ডগোল থাকতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে গন্ডগোল থাকবে না। হবে? এই জোরে বলেন না, হবে? জোরে বলে জি না, হবে না, কোনদিন হবে না, হবে না, হবে না। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতেছিলাম আহা সুবহানাল্লাহ, আমার আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, তো বলতেছেন দেখো তোমার ছেলে এমন চোখ খোলা খুলেছে যে চোখের পাতাই বন্ধ করে না। মা দ্রুত গতিতে এসে দেখতেছেন হ্যাঁ হ্যাঁ যে আলীর চোখ খোলা সম্ভব হয়নি, সে আলী এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। মায়ের দুঃখ দুর্দশা বেদনা কষ্ট সব দূর হলো। দেখেন আলী চোখ খুলেছে, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। আহা জালি সম্পর্ক আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালি গোলবাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। না দারুল হিকমা ওয়ালি গোলবাবহা, আমি হলাম বিজ্ঞানের শহর আর আলী হলো তার দরজা। জি আজিজানে মোহতারাম ও আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর নিকটে লালিত পালিত হয়েছিলেন, নবীর নিকটেই তিনি বড় হয়েছিলেন। ব্রাদারান ইসলাম, এই আলী বড় হয়েছেন। তো একদিন নির্জন জায়গাতে নবী আমার ডেকে বলতেছেন আলী তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে শোনো, তোমার জন্ম হচ্ছে কাবার চত্বরে, কেউ ছিল না, আর তুমি মায়ের পেট থেকে পৃথিবীতে এসে চোখ খুলোনি, আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণটা কি? আমার নবী জিজ্ঞাসা করছেন আলীকে। তালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকাকালীন কসম করেছিলাম যে আল্লাহ পৃথিবীতে যদি যায় তো প্রথমে নবীকে দেখব, পরে জগৎকে দেখব। প্রথমে নবীকে দেখব, পরে মাকে দেখব। প্রথমে নবীকে দেখব, পরে পিতাকে দেখব। প্রথমে নবীকে দেখব, পরে কাবাকে দেখব। প্রথমে নবীকে দেখব, পরে জান্নাতি পাথরকে দেখব। তাই ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেট থেকে চোখ বন্ধ করে পৃথিবীতে এসেছিলাম।
আজিজানে মোহতারাম ও আলিয়ে মুর্তজা শেরে খোদার লাগতে জিগার নূরে নাজার কলেজার টুকরার নাম হলো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা কার্যভালাতে রক্ত দিয়ে লহু দিয়ে দাঁড় দিয়ে খুন দিয়ে 6 মাসের আলী আসগারকে দিয়ে যুবক আজকে সাহেবজাদাকে দিয়ে ভাতিজাকে দিয়ে আজকে বেরাদার ইসলামকে জীবিত করে গিয়েছেন, ইসলামকে রক্ষা করে গিয়েছেন। সেই ইমাম আলী মাকামের শাহাদাতের মাস হলো মুহররমুল হারাম মাস মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন, যেন দেওবন্দি ওয়াহাবি যেন পালিয়ে যায়, শয়তান যেন পালিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।